রমা, 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 রমা। কে কে ডাকছে আমায়? কে আপনি? কোনো উত্তর না পেয়ে রমা উঠে বসলো। রমা, রমা, এখনো কেউ তাকে ডেকে যাচ্ছে। রমা, সে হাঁটতে হাঁটতে শব্দের পিছু হাঁটতে লাগলো। রমা, রমা। কিছুক্ষণ পর সে ওই হোস্টেলের পিছনে একটি বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে যেতেই সে লক্ষ্য করল একটা কালো ছায়া মূর্তি, যার হাতে রয়েছে একটা রক্তমাখা ছুরি। সে ধীরে ধীরে রমার দিকে এগিয়ে আসছে। সেই কালো ছায়ার চোখ দুটো যেন জ্বলজ্বল করছে, হাতে বড় বড় নখ। খারাপ স্বপ্ন দেখলি নাকি? হ্যাঁ। চিন্তা করিস না, আজকে তোর এই হোস্টেলে প্রথম রাত তো, তাই হয়তো এরকম স্বপ্ন দেখেছিস। হ্যাঁ, হতে পারে। আসলে আমার বাড়ি থেকে এখানে আসতে অনেক জার্নি হয়েছে, তাই খুব ক্লান্ত, হয়তো সেই কারণেই এসব স্বপ্ন দেখছি। আচ্ছা শোন, তোকে হেড স্যার ডেকেছেন। তুই নতুন তো, তোকে কিছু ইনফরমেশন দেবে বলে দেখা করতে বলেছে। তুই ফ্রেশ হয়ে স্যারের সাথে দেখা করে আসিস। আচ্ছা। রমা ফ্রেশ হয় এবং স্যারের সাথে দেখা করতে যায়। স্যার, আসবো? হ্যাঁ, এসো। আচ্ছা, বলছি তুমি তো কাল এসেছো, নতুন। আমাদের হোস্টেলে কিছু নিয়ম আছে, তুমি সেগুলো জেনে নিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি মোটামুটি জেনে নিয়েছি। আচ্ছা, শোনো, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো অনেক রাত করে হোস্টেলে ঘোরাঘুরি করবে না একা। রাত 10টার ভিতরে ঘরে চলে যাবে। আর শোনো, আর কোনো সময় এই হোস্টেলের পিছনে যাবে না, কারণ এই হোস্টেলের পিছনে একটা বন্ধ ঘর রয়েছে। কোনো সময়ও ভুলবশত ওই ঘরটা খোলার চেষ্টা করবে না, আর ওখানে কখনো একা একা যাবে না। আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি এখন এসো, কোনো অসুবিধা হলে বলবে। পরের দিন রাত্রিবেলা। কিরে রমা, কি করছিস? এই তো পড়ছিলাম। ও, আসলে আমার না খুব বাইরে কিছু খেতে যেতে ইচ্ছা করছে। কিন্তু এখন তো বেরোনো বারণ হোস্টেল থেকে, আর যদিও বেরোই 10টার ভিতরে আসবো কি করে? আর 10টার ভিতরে না আসতে পারলে যদি কোনো সমস্যা হয়? আরে দূর, রাখ তো। ওরকম কত কিছুই তো বলে। চ তো, ঠিক 10টার ভিতরে চলে আসবো, চ। কিন্তু হোস্টেলের মেন গেট দিয়ে তো বেরোতে পারবে না। হ্যাঁ জানি, এই হোস্টেলের পিছনে একটা গেট আছে, ওটা দিয়ে চ, যাবো। চলো তাহলে। কিন্তু এখানে আমাদের আসা তো বারণ। তাতে কি, কেউ তো দেখতে পাচ্ছে না, চ। কিন্তু এই ঘরটা? খবরদার, ওই ঘরের দরজা হাতও দিবি না, খুলবিও না। আমরা এই গেট দিয়ে বেরোবো, আবার এই গেট দিয়ে রুমে চলে যাব, কেউ টের পাবে না। তারা ওই গেট দিয়ে হোস্টেলের বাইরে চলে গেল। কিন্তু রমা যখনই ওই গেট দিয়ে বেরোতে যাবে, তখনই একটা শব্দ শুনলো ওই অন্ধ ঘরের ভেতর থেকে। কিন্তু সে কিছু বলল না। আচ্ছা, তুমি, স্যার, সবাই ওই ঘরের দরজা খুলতে বারণ কেন করলে? সে আমি জানি না, যখন আমরাও এসেছি আমাদেরও বলেছিল ওই বন্ধ ঘরের কথা। ওই হোস্টেলের সবাই জানে, কিন্তু কি আছে তা কেউ জানে না। এভাবেই কেটে গেল বেশ কটা দিন। একদিন রাতে হঠাৎ করে রমার নাম ধরে কে যেন ডাকছে। রমা, সে উঠে বসলো। অনিমাদি, অনিমাদি, কোথায় যাচ্ছ? অনিমা কোনো কথা না বলে হাঁটতে লাগলো, আর রমা তাকে ডাকতে ডাকতে পিছু হাঁটতে লাগলো তার। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো সেই বন্ধ ঘরের সামনে। কিন্তু দরজার সামনে আসতেই রমা তাকে আর খুঁজে পেল না। তুমি কোথায় গেলে অনিমাদি? অনিমাদি?
সাথে সাথে রমা লক্ষ্য করল কেউ ওই বন্ধ ঘরের দরজার পিছন থেকে সজোরে ধাক্কা দিচ্ছে। সে ভয় পেয়ে গেল, কিন্তু দরজাটা খুলল না। সে ভয় পেয়ে ফিরে যাবে এমন সময় অনিমার আওয়াজ পেল। রমা, রমা বাঁচা আমাকে, রমা, রমা যাস না, বাঁচা আমাকে। কে? অনিমাদি, ভেতরে তুমি? হ্যাঁ রমা, আমি তোর সাথে মজা করতে গিয়ে এখানে লুকিয়েছিলাম, কিন্তু দরজাটা আটকে গেছে, আমি আর বেরোতে পারছি না। দরজাটা খোল। কিন্তু দরজা খোলা তো নিষেধ। আচ্ছা, আমি স্যারকে ডেকে আনি তাহলে। তুই কি আমায় শাস্তি দিতে চাস? স্যার জানলে আমায় শাস্তি দেবে। তুই যেভাবে হোক দরজাটা খুলে দে, আমায় বাঁচা। সে দরজাটা খুলে দিল, আর দরজাটা খুলতেই একটা প্রবল বাতাস অনুভব করলো, কিন্তু সে কাউকেই খুঁজে পেল না। সে ভয় পেয়ে চলে গেল নিজের রুমে। সেখানে গিয়ে তো অবাক, সে দেখলো অনিমা নিজের জায়গাতেই ঘুমিয়ে আছে। অনিমাদি, অনিমাদি, ওঠো। কি হলো? এত রাতে কি সমস্যা? তুমি কি বাইরে গিয়েছিলে? এত রাতে আমি বাইরে কেন যাব? আমি তো ঘুমোচ্ছি। তুইও যা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। পরের দিন কথা বলবো, যা। পরের দিন সকাল। রমা, এই রমা, ওঠ, অনেক বেলা হয়ে গেছে তো। তুই কলেজে যাবি না? হ্যাঁ যাব, আসলে আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না। আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি দাঁড়াও। কি রে, এতক্ষণ ধরে বাথরুমে কি করছিস ও? রমা, এই রমা, কি করছিস তুই? তুমি কি এইমাত্র এখানে কাউকে দেখলে গো? কাকে দেখবো? এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই। তাড়াতাড়ি কর, এবার কলেজে ক্লাসটা মিস করবি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। রমা ক্লাসেও ঠিক করে মন বসাতে পারল না, কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে লাগলো। এমনকি রাতে যখন ঘুমাতে যায় তার নাম ধরে ভূতগুলো ডাকতে থাকতো রমা, রমা, এবং তার চারপাশ দিয়ে ঘিরে রমা, থাকতো। রমা। একটা খারাপ খবর শুনেছিস? কি? আরে আর বলিস না, আমাদের হোস্টেলের পাশে বড় মুরগির খামারটা আছে না, ওই খামারে নাকি একটাও মুরগি নেই। শুধু কতগুলো মুরগির পালক আর মাথা এসব পড়ে আছে। আরো শুনলাম গাছপালা নাকি একে একে মরে যাচ্ছে, আবার পুকুরের মাছগুলোও নাকি সব মরে ভেসে উঠছে। এগুলো যে কি হচ্ছে আমাদের গ্রামে! রমা মনে মনে ভাবল, সবকিছু আমার জন্যই হচ্ছে, আমার জন্যই সবকিছু খারাপ অবস্থা। প্রতিনিয়ত এসব ঘটনা ঘটার জন্য রমা পড়াশোনায় মন দিতে পারছিল না, সে ঘুমোতেও পারছে না। আস্তে আস্তে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তোর কি হয়েছে বলতো? বেশ কিছুদিন ধরে দেখছি তোকে কেমন অন্যরকম লাগছে। কিছু হলে আমায় বলতে পারিস। তোর কি হয়েছে বলতো? বেশ কিছুদিন ধরে দেখছি তোকে কেমন অন্যরকম লাগছে। কিছু হলে আমায় বলতে পারিস। হ্যাঁ, কিন্তু কেন? কি হয়েছে? আসলে কয়েকদিন আগে এক রাতে আমি ভুল করে ওই বন্ধ ঘরের দরজা খুলে দিয়েছিলাম। কি কি বলছিস এসব? তুই কেন দরজাটা খুলেছিস? আমি জানি না, আমি ভেবেছিলাম ওই দরজার পিছনে তুমি, তাই খুলে দিয়েছিলাম দরজা। কিন্তু তারপর তারপর কি হলো বল, সবটা বল আমাকে। ওই দরজাটা খোলার পর থেকে কিছু ভয়ঙ্কর ছায়া আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে মেরে ফেলতে চায়। আমি খুব ভুল করে ফেলেছি অনামিকাদি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দিদি। এই সমস্যার সমাধান আমি কোনো মতেই করতে পারবো না। চল স্যারের কাছে যাই, উনি যদি কোনো সমাধান করতে পারে। তারা দুইজনে হেড স্যারের কাছে যায় এবং সব কিছু বলে। রমা, তুমি খুব বড় একটা ভুল করেছো।
কিন্তু এখন আমাদের সেটা না ভেবে কি করে এই বিপদ থেকে উদ্ধার হব সেটা ভাবতে হবে। তোমরা এক কাজ করতে পারো, যেভাবে হোক তোমরা আকাশপুর গ্রামে বহু পুরনো এক মন্দির আছে, সেখানে এক সাধু বাবা আছে যিনি এই ভূতেদের বহু বছর আগে মন্ত্র পড়ে এই ঘরটায় বন্দি করে রেখেছিল। তোমরা যদি তাকে আবার এখানে আনতে পারো তাহলে এই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি। তোমরা দেরি করো না, ওর ওখানে চলে যাও। ওরা সাথে সাথে ওই গ্রামে যায় এবং পোড়া মন্দিরটা খুঁজে বার করে এবং ওই সাধু বাবার সাথে দেখা করে সবটা জানায়। সাধু তাদের সাথে যেতে রাজি হয় এবং সে এসে ওখানে মন্ত্র পড়ে আবার ওই ভূতগুলোকে ঘরটার মধ্যে বন্দি করে দেয় এবং সকলকে উদ্ধার করে।